জয় মা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। ভালো আছি ঠিক না, একটু মোটামুটি আছি। আমার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার কি হয়েছে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমার ওই সর্দি হয়েছে একটু। তাই চলে এলাম একটু মনটাকে ঠিক করার জন্য। সর্দিতে এমনিতেই কিছু ভালো লাগে না, তাই ভাবলাম এদের সাথে সময় কাটাই, তাহলে মনটা একটু চেঞ্জ হবে, ভালো লাগবে। হ্যাঁ, সত্যি সত্যি ভালো হয় কিন্তু। আর জানেন তো, আমরা তো কাজের সূত্রে পুনেতে থাকি, তা আমাদের কাছে সেভাবে নিজের লোক বলতে কেউ নেই। নিজের লোক বলতে এখানে ওই ফ্রেন্ডরাই আছে আমাদের। তাই জানেন তো, সবসময় চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার, নিজেকে ভালো রাখার। কিন্তু শরীর তা তো আসবেই, জ্বর জ্বালা দুঃখ কষ্ট সবই আসবে। এই নিয়েই তো জীবন, এই নিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে। যাই হোক, এই গাছগুলোকে না মাঝে মধ্যে আমি বাইরে বের করে আর একটু রোদে দিয়ে দিই, তাতে গাছগুলো জানেন তো সুন্দর সবুজ থাকে। চলুন দেখি, একটু চা বানাই, মাথায় খুব ব্যথা হচ্ছে। আচ্ছা বলুন তো, চা খেয়ে কি সত্যি সত্যি মাথা ব্যথা যায়? জানি না, কিন্তু চা খাওয়ার পর না খুব ভালো লাগে, মনে হয় যেন একটু রিল্যাক্স হচ্ছে। আপনাদের সাথেও কি এরকম হয়? আর সুব্রত অফিস চলে গেছে, তার মানে জানেনই তো আমার সকাল সকাল রান্নাও হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করেছিলাম ওই আলু পটলের দম, আর করেছিলাম পরোটা, আর ছিল স্যালাড। এই দিয়ে আজ দুপুরে হয়ে যাবে আমাদের। আর এখানে জানেন তো অনেক গরম পড়েছে, অনেক রৌদ্র বাইরে। তাই যখন মেয়েরা ফিরে আসবে স্কুল থেকে, ওদেরকে খাওয়ানোর পর আমি ওদের জন্য বানিয়ে দেবো তাক। তাক খেয়ে না ওরা খুব খেতেও ভালোবাসে, আর শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। এই দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন আমার চাও রেডি হয়ে গেছে। আমার মতন এই ভর দুপুরবেলায় কে কে চা খান? আমি মাঝের মধ্যে কিন্তু খাই। ভালো লাগে বলুন, মাঝে মাঝে এইভাবে নিজের জন্য চা বানিয়ে খাওয়া আমার তো বেশ লাগে। ঠিক আছে চলুন, আমিও চা খাই, আর আপনাদের সাথে পরে আবার কথা হবে। জয় মা।